हरिर्नामैव केवलम् कलो नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमय सुतं वन्दे जगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जगमायां नमाम्यहम्। শ্রী শ্রী সংক্ষিপ্ত ভাগবত তৃতীয় স্কন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। বরাহ পৃথ্বীধারিঞ্চ হিরণ্যাঞ্চ বিদারণ দেবহূতি গর্ভে জাতং কপিলস্তু নমস্তুতে। এখন বিদুর উদ্ধব সংবাদ আস্বাদন করা হবে। শ্রী শুকদেব গোস্বামীপাদের মুখে সুত উগ্রশ্রবা মুনি যে কথাগুলি শুনিয়াছিলেন সেই কথা পরিবেশন করিলেন শৌনকাদি মুনিগণের নিকটে। দৈত্য কার্যে অসফল হইয়া ভগবান শ্রীকৃষ্ণ যেদিন দুর্যোধনের গৃহ পরিত্যাগ করিয়া পাণ্ডবগণের গৃহে গমন করিয়াছিলেন, সেই দিন মহাত্মা বিধুর বুঝিয়াছিলেন যে এই কৌরব গৃহ পাপের পুরী, যেখানে ভগবান কৃষ্ণ অপমানিত সেখানে অধর্মই প্রবল, কাজেই এই পুরী ত্যাগ করাই শ্রেয়। অতঃপর বিদুর অনেক বুঝাইলেন ধৃতরাষ্ট্রকে, যে পুত্র সৎ হয় সেই পুত্র পিতাকে নরক হইতে উদ্ধার করে, কিন্তু তোমার পুত্র মহাপাপী কৃষ্ণদ্বেষী দুর্যোধন, তাহার দ্বারায় কৌরব বংশের মহাবিপদ আসিতেছে। কিন্তু ধৃতরাষ্ট্র বিদুরের কথায় কর্ণপাত করিলেন না, পরন্তু দুর্যোধন আসিয়া সমস্ত কথা শুনিয়া বিদুরকে দাসী পুত্র বলিয়া এবং আরও নানাভাবে অপমান করিয়া নিজের গৃহ হইতে বহিষ্কার করিল। তখন বিদুর হস্তিনাপুর পরিত্যাগ করিয়া বল্কল পরিধান করিয়া নানা তীর্থ ভ্রমণের জন্য বহির্গত হইলেন। বহু নগর, বহু তীর্থ, বহু নদী দর্শন করিয়া বহুকাল পরে যমুনায় উপস্থিত হইলেন। সেইখানে বৃহস্পতি শিষ্য এবং শ্রীকৃষ্ণের বান্ধব উদ্ধবের সহিত সাক্ষাৎ হইল। পরস্পর পরস্পরকে দেখিয়া খুবই আনন্দিত হইলেন এবং আলিঙ্গন করিলেন। অতঃপর বিদুর কৃষ্ণের এবং কৃষ্ণের পরিবারের সকলের খবর জানিতে চাহিলেন। তারপর কিরূপে তিনি দুর্যোধনের দ্বারা অপমানিত হইয়া গৃহত্যাগ করিয়া আছেন তাহা বলিতে বলিতে ক্রন্দন করিলেন। বিদুরের প্রশ্ন শুনিয়া উদ্ধব ক্রন্দন করিতে করিতে বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণ মর্তলীলা সম্বরণ করিয়া আছেন এবং সেই সঙ্গে যদু বংশ ধ্বংস হইয়াছে। জন্মহীন হইয়া ভগবান নরলীলা করিবার জন্য ধরাধামে অবতীর্ণ হইলেন। কংসের ভয়ে তাহাকে ব্রজে বাস করিতে হইয়াছিল। কাল যবনাদি শত্রুগণের ভয়ে যেন তিনি মথুরা হইতে পলায়ন করিয়াছিলেন। এই সকল কথা মনে হইলে আমারও দুঃখ উপস্থিত হয়। শিশুপাল আদি কৃষ্ণের প্রতি বিদ্বেষ করিয়াও এমন সিদ্ধিলাভ করাইয়াছিলেন, যাহা যোগীগণ যোগ তপস্যা দ্বারা কামনা করিয়া থাকেন। তাই সেই কৃষ্ণের বিরহ কে সহ্য করিতে পারিবে? সেই ভগবান উগ্রসেনের কাছে ভৃত্য ভাব দেখাইলেন, ইহাতে আমার প্রাণে বড়ই বেদনার সঞ্চার করে। अहो बकीजं स्तनकालकूटं
জিঘাংসয়া পায়য়দপ্যসাধ্বি লেভে গতিং ধার্ক্রচিতাং তত অন্নং কং বা দয়ালুং শরণং ব্রজেম। অর্থাৎ পুতনা রাক্ষসী মনে অভিলাষী নিধন করিতে যারে, স্তনে বিষ মেখে দিল তার মুখে কপটির ব্যবহারে। তথাপি মুরারি তারে কৃপা করি দিলেন পরম গতি, লইব কাহার শরণ আবার ত্যাজিয়া সেই শ্রীপতি। অর্থাৎ দুষ্টা পুতনা রাক্ষসী যাহাকে বধ করিবার ইচ্ছায় বিষময় স্তন পান করাইয়াছিল, তথাপি ভগবান তাহাকে ধাত্রীগতি দান করিলেন। সুতরাং সেই শ্রীকৃষ্ণ ভিন্ন আর কাহার নিকট আমরা কৃপাময় বলিয়া শরণাগত হইব। এইখানে সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত হইল। ভগবান কৃষ্ণ আপন তেজ গোপন রাখিয়া ব্রজধামে বলরামের সহিত 11 বৎসর বাস করিয়াছিলেন। যমুনা তীরস্থ উপবনে গোপ বালকগণের সহিত গোবৎসচারণ করিতে করিতে বংশীধ্বনি করিয়া সখাগণকে পরম আনন্দ দান করিতেন। মহাবিষধর কালীয় নাগকে দমন করিলেন। ইন্দ্রের কোপদৃষ্টি হইতে ব্রজবাসীগণকে রক্ষা করিলেন গোবর্ধন পর্বতকে ছত্ররূপে ধারণ করিয়া। এই রূপে ব্রজে কত লীলাবিলাস করিয়া কংসের ধনুর্যজ্ঞে আহুত হইয়া পিতামাতার শান্তি বিধানের জন্য তাহাকে নিধন করিলেন। পরে তিনি সান্দীপনী মুনির নিকটে একবার মাত্র শ্রবণ করিয়া ষড়ঙ্গ সমস্ত বেদ আয়ত্ত করিয়াছিলেন এবং সেই মুনির মৃত পুত্রের প্রাণ দান করিয়া দক্ষিণা প্রদান করিয়াছিলেন। তাহার পর রুক্মিণী আতি অষ্টরমণীর পানি গ্রহণ করিলেন। নরকাসুরকে বধ করিয়া তাহার দ্বারা বন্দী 100 রাজকন্যাকে উদ্ধার করিলেন এবং এককালে সবাকার পানি গ্রহণ করিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ প্রকৃতি বিস্তারের বাসনায় সেই সকল স্ত্রীগণের প্রত্যেক স্ত্রীতে নিজ রূপ গুণ বিশিষ্ট 10 পুত্র এবং এক কন্যা উৎপাদন করিলেন। অনন্তর কাল যবন জরাসন্ধ শাল্য প্রভৃতি নিপতিগণকে মুচুকুন্দ ভীম আদির দ্বারা নিধন করাইলেন। হে বিদুর, তোমার ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠির প্রমুখ ও দুর্যোধন প্রমুখের পক্ষপাতী হইয়া যে সমস্ত নরপতিগণ কুরুক্ষেত্র সমরে সমবেত হইয়াছিল, যাহাদের সৈন্যভারে সমস্ত পৃথিবী প্রকম্পিত হইয়াছিল, শ্রীকৃষ্ণই তাহাদিগকে বিনাশ করিলেন। অনন্তর শ্রীকৃষ্ণ সকল ধ্বংসের ইচ্ছা করিয়া বালকগণের দ্বারা মুনিগণের কোপ উৎপাদন করিয়া ধ্বংসের অভিশাপ গ্রহণ করিয়াছিলেন। তাহার পর সকল বৃষ্ণি ভোজ ও অন্ধকগণকে সঙ্গে লইয়া প্রভাস তীর্থে গমন করিয়া পৈষ্টি নামক সুরাপান করিয়া সকলেই জ্ঞান হারা হইয়া পরস্পরের প্রতি আক্রমণ করিয়া ধ্বংসপ্রাপ্ত হইলেন। হে বিদুর, শ্রীকৃষ্ণ যদুবংশ ধ্বংসের কথা আমাকে পূর্বেই বলিয়াছিলেন। তিনি আমাকে বদ্রিকাশ্রমে যাইতে বলিলেন, কিন্তু আমি তাহারই অনুগমন করিয়া প্রভাস তীর্থে গমন করিয়াছিলাম। তিনি তখন আমাকে তাহার লীলা রহস্য ব্যক্ত করিলেন। আমি এখন তাহারই উপদেশ মতো বদ্রিকাশ্রমে যাইব। এখন বিদুর মৈত্রীয় সংবাদ পরিবেশিত হইতেছে। বিদুর উদ্ধবের মুখে এইরূপ আত্মীয় স্বজনের দুঃসহ বিনাশ সংবাদ শ্রবণ করিয়া খুব শোকগ্রস্ত হইলেও তিনি জ্ঞান বলে তাহা নিবারণ করিলেন। অনন্তর উদ্ধবের উপদেশ অনুসারে গঙ্গা তীরে মৈত্রেয় মুনির আশ্রমে গমন করিলেন। মুনিবরের চরণে বিদুর প্রণাম জানাইয়া বলিলেন, হে ভগবান, সুখ শান্তি
কেমন করিয়া পাওয়া যায়? আর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি স্থিতি ও সংহার কার্য কি রূপে সাধন করেন? বিদুরের প্রশ্ন শুনিয়া মৈত্রেয় মুনি খুব খুশি হইয়া বলিলেন, হে বিদুর, তুমি ছিলে ধর্মরাজ যম। মান্ডব্য মুনির অভিশাপে এবং মহামুনি ব্যাসদেবের ঔরসে তুমি শূদ্রা দাসীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছ। এখন শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের লীলা রহস্য বর্ণনা করিতেছি, শ্রবণ করো। সৃষ্টির আদিতে ভগবান শ্রীকৃষ্ণ একাই ছিলেন। তারপর তিনি মায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করিলেন। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ সকল তিনি সৃষ্টি করিলেন। আকাশ, বায়ু, তেজ, জল, মৃত্তিকা সকল সৃষ্টি হইল। ক্রমে ক্রমে জীবকুল সৃষ্টি হইল। দেবগণ ভগবান বিষ্ণুর শক্তাবিষ্ট কলা। তাহাদিগের উপর ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করা হইয়াছিল, কিন্তু সেগুলি সম্পাদন করিতে অক্ষম হইয়া তাহারা শ্রী ভগবানের বহু স্তুতি করিয়াছিলেন। পরেণ বিশতা ষস্মিন মন্ত্র বিশ্বশৃঙ্গণঃ চুক্কভান্নন্নমাসাদ্য যস্মিন লোকাশ্চরাচরঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান যখন তাহার শক্তির দ্বারা ওই সমস্ত তত্ত্বে প্রবেশ করিলেন, তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রবৃত্ত হইল। আর সেই কালে ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হইয়াছিল। ভগবান যখন তাহার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করিলেন, তখন সেইগুলি বিরাট রূপে পরিণত হইল, যাহাতে সমস্ত লোকসমূহ এবং চরাচর জগৎ অবস্থান করিতেছে। সে বিরাট পুরুষের মুখ হইতে অগ্নি, তালু, দুই নাসারন্ধ্র, চক্ষুদ্বয় প্রভৃতি পৃথকভাবে প্রকাশিত হইয়া লোকপাল সকল তাহাদিগের স্বীয় স্থান সহ তাহাতে প্রবেশ করিলেন। বিরাট পুরুষের মুখ হইতে বৈদিক জ্ঞান প্রকাশিত হইল। বাহুযুগল হইতে পালন করিবার প্রবৃত্তি এইভাবে ব্রাহ্মণাদিগণের জন্ম হইল। হে বিদুর, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্যকাল, কর্ম এবং শক্তির মাহাত্ম্য কেহ নিরূপণ করিতে পারে না। ব্রহ্মা 1,000,000 দিব্য বৎসর ধ্যান করিবার পর কেবল এইটুকুই জানিতে পারিলেন যে পরমাত্মার মহিমা অচিন্ত। মহামতি বিদুরের প্রশ্ন অনুসারে পুনরায় মৈত্রেয় ঋষি কহিলেন, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ, লীলা ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারা মানুষ অন্তহীন দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি হইতে মুক্ত হইতে পারে। যখন ত্রিভুবন জলমগ্ন ছিল, তখন গর্ভদক্ষায় বিষ্ণু একাকী মহানাগ অনন্তের শয্যায় শায়িত ছিলেন। তাহার নাভি পদ্ম হইতে ব্রহ্মার সৃষ্টি হইল। তাহার 4টি আনন। ব্রহ্মা তাহার নিজ পরিচয় এবং কে তাহার জন্মদাতা অন্বেষণ করিয়াও খোঁজ পাইলেন না। তারপর 100 বর্ষ ধ্যান করিবার পরে পরম পুরুষকে দর্শন করিলেন। তারপর ব্রহ্মা সেই পরম পুরুষের বহু স্তুতি করিলেন। হে প্রভু, যাহারা আপনার সর্বমঙ্গলময় দিব্যলীলাসমূহ কীর্তন এবং শ্রবণে বঞ্চিত, তাহারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা। অতঃপর তিনি সৃষ্টি কার্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করিলেন। তখন পরমেশ্বর ভগবান বলিলেন, হে ব্রহ্মা, তুমি যখন ভক্তিযোগে সমাহিত হইবে, তখন তোমার সৃষ্টি কার্যে তোমার মধ্যে এবং সমগ্র বিশ্ব জুড়িয়া আমাকে দর্শন করিবে, এবং তুমি দেখিতে পাইবে যে তুমি, সমগ্র জগৎ এবং সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত। তোমার প্রতি আমার অহৈতুকী কৃপা নিরন্তর বর্ধিত হইবে। আমি তোমাকে বরদান করিতেছি, তোমার কার্যকলাপের দ্বারা তুমি যে সমস্ত জগৎকে মহিমান্বিত করিতে চাহ, তোমার সে বাসনা সফল হইবে।
আমি সমস্ত জীবের পরমাত্মা, আমি পরম পরিচালক এবং প্রিয়তম। মানুষ ভ্রান্তিবশত স্থূল ও সূক্ষ্ম শরীরের প্রতি আসক্ত হয়, কিন্তু তাহাদিগের কর্তব্য কেবল আমার প্রতি অনুরক্ত হওয়া। ব্রহ্মাকে প্রজা সৃষ্টির নির্দেশ দান করিয়া সেই আদিপুরুষ শ্রীনারায়ণ অন্তর্হিত হইলেন। পুনরায় বিদুরের প্রশ্ন অনুসারে মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা দিব্য শতবর্ষ তপস্যা করিয়াছিলেন। তাহার পর ব্রহ্মা যে পদ্ম হইতে উদ্ভূত হইয়াছিলেন, সেই পদ্মের কর্ণিকাতে প্রবেশ করিলেন এবং সমগ্র জুড়িয়া বিস্তৃত সেই পদ্মটিকে তিনি প্রথমে 3 ভাগে এবং তারপর 14 ভাগে ভাগ করিলেন। তাহার পর তিনি সৃষ্টি করিলেন। প্রথম সৃষ্টি মহত্তত্ত্ব, দ্বিতীয় সৃষ্টি অহংকার, তৃতীয় সৃষ্টিতে তন্মাত্র বা ইন্দ্রিয়ের অনুভূতি, চতুর্থ সৃষ্টি জ্ঞান ও কর্মক্ষমতা, পঞ্চম সৃষ্টিতে মন, ষষ্ঠ সৃষ্টিতে অজ্ঞান অন্ধকার, সপ্তম সৃষ্টিতে স্থাবর, অষ্টম সৃষ্টিতে নিম্ন স্তরের প্রাণী পশুপক্ষী ইত্যাদি, নবম সৃষ্টিতে মানব শ্রেণী সৃষ্টি করিলেন। মানবের মধ্যে রজগুণের প্রাধান্য অধিক, তাই মনুষ্য নানা রকম দুঃখ দুর্দশার মধ্যেও সর্বদা কর্মতৎপর এবং তাহারা সর্বতোভাবে নিজেদের সুখী বলিয়া মনে করে। হে বিদুর, এই শেষ 3টি সৃষ্টি এবং দেবতাদের সৃষ্টি অর্থাৎ দশম সৃষ্টি হইল বৈকৃত সৃষ্টি, যা পূর্ববর্ণিত প্রাকৃত সৃষ্টি হইতে পৃথক। একাধিক দেব সৃষ্টি 8 প্রকার। প্রথম দেব, দ্বিতীয় পিতৃ, তৃতীয় অসুর, চতুর্থ গন্ধর্ব বা অপ্সরা, পঞ্চম যক্ষ, ষষ্ঠ সিদ্ধ চারণ বিদ্যাধর ইত্যাদি, সপ্তম ভূত প্রেত ও পিশাচ ইত্যাদি এবং অষ্টম কিন্নর ইত্যাদি। ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা ইহাদিগকে সৃষ্টি করিলেন। হে বিদুর, সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4টি যুগ, এই 4 যুগ একত্রে এক দিব্য যুগ বা মহাযুগ। 1,000,000 মহাযুগে ব্রহ্মার 1 দিবস। এই ব্রহ্মার 1 দিবসে 14 মনুর কাল। ব্রহ্মার রাত্রিকালও 1,000,000 দিব্য যুগ। সেই সময় তিনি নিদ্রা যান। ব্রহ্মার নিশান্তে যখন ব্রহ্মার দিন আরম্ভ হয়, তখন পুনরায় ত্রিলোকের সৃষ্টি শুরু হয়। প্রত্যেক মন্বন্তরে পরমেশ্বর ভগবান মনু এবং অন্যান্য অবতার রূপে তাহার অন্তরঙ্গা শক্তি প্রকাশ করিয়া আবির্ভূত হন। এইভাবে তাহার শক্তিকে অবলম্বন করিয়া তিনি বিশ্বের পালন করেন। ব্রহ্মার যখন রাত্রি শুরু হয়, তখন লোকত্রয় অদৃশ্য হইয়া যায় এবং ঠিক সাধারণ রাত্রির ন্যায় তখন চন্দ্র ও সূর্য নিষ্প্রভ হইয়া থাকে। সংকর্ষণের মুখ নিঃসৃত অগ্নির ফলে প্রলয় হয়। তখন পীড়িত মহরলোকের অধিবাসীগণ, ভৃগু আদি ঋষিগণ জনলোকে গমন করেন। প্রলয়ের শুরুতে সমস্ত সমুদ্র বর্ধিত হয়। তাহার ফলে ত্রিভুবন পরিপ্লাবিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীহরি তখন মুদ্রিত নয়নে জলের উপর অনন্ত শয্যায় শয়ন করেন এবং জনলোকের অধিবাসীগণ তখন কৃতাঞ্জলি পুটে তাহার স্তব করেন। ব্রহ্মার 100 আয়ুর প্রথম অর্ধভাগ ইতিমধ্যেই গত হইয়াছে এবং এখন দ্বিতীয়ার্ধ চলিতেছে। হে বিদুর, প্রথমে ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষিকে সৃষ্টি করিলেন। ব্রহ্মা তাহার সেই পুত্রগণকেই প্রজা সৃষ্টির জন্য আদেশ করিলেন, কিন্তু সেই চতুষন পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হইবার ফলে সেই কার্যে অনিচ্ছা প্রকাশ করিলেন। সেই কারণে ব্রহ্মা অতিশয় ক্রোধান্বিত হইলে তাহার ভ্রু মধ্য হইতে সৃষ্টি হইল এক নীল লোহিত বর্ণের শিশু এবং জন্মলাভ মাত্রেই সেই শিশুটি রোদন করিতে শুরু করিলেন।
জন্মমাত্রেই রোদন করিলেন, তাই ব্রহ্মা তাহার নাম রাখিলেন রুদ্র এবং তাহাকে শান্ত করিয়া বলিলেন, তুমি শিব, মহান ঋতধ্বজ, উগ্ররেতা ভব, কাল, বামদেব, ধৃতব্রত প্রভৃতি নামে পরিচিত হইবে। অতঃপর ব্রহ্মার আদেশে রুদ্র প্রজা সৃষ্টি করিলেন, কিন্তু সেই প্রজাগণ দিক সকল ধ্বংস করিলে ব্রহ্মা রুদ্রকে ভগবানের তপস্যা করিবার জন্য আদেশ করিয়া বলিলেন, তপসৈব পরং জ্যোতির্ভগবন্ত মধুক্ষজম সর্বভূত গুহাবাস মঞ্জসা বিন্দতে পুমান। অর্থাৎ, যিনি হইয়াও সর্বহৃদে বিরাজিত, কিন্তু ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত, তথাপিও ভক্তিরূপ তপস্যা দ্বারা সেই পরমেশ্বরকে লাভ করা যায়। অর্থাৎ তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তিনি সকলের হৃদয়ে বিরাজমান হওয়া সত্ত্বেও ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। তারপর মৈত্রেয় ঋষি বিদুরকে বলিলেন, এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হইয়া রুদ্র তাহার নির্দেশ অনুসারে তপস্যা করিবার জন্য বনে প্রবেশ করিলেন। অতঃপর ব্রহ্মা সন্তান সন্ততি বৃদ্ধি করিবার জন্য 10টি পুত্র উৎপাদন করিলেন। তাহারা হইলেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং নারদ। কোনো এক সময় ব্রহ্মা যখন চিন্তা করিয়াছিলেন কিভাবে তিনি বিগত কল্পের মতো বিশ্ব সৃষ্টি করিবেন, তখন তাহার চারিমুখ হইতে বিবিধ জ্ঞান সমন্বিত চতুর্বেদ প্রকাশিত হইয়াছিল। ব্রহ্মার দেহ হইতে আরও 2টি মূর্তি প্রকাশিত হল। পুরুষের নাম স্বয়ম্ভুব মনু এবং নারী মূর্তির নাম শতরূপা। যথাসময়ে মনু ও শতরূপা 2 পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ এবং 3 কন্যা আকুতি, দেবহূতি ও প্রসূতিকে লাভ করিলেন। পিতা মনু তাহার প্রথম কন্যা আকুতিকে রুচি নামক ঋষিকে দান করিলেন, দেবহূতিকে কর্দম নামক ঋষিকে দান করিলেন এবং প্রসূতিকে প্রজাপতি দক্ষকে দান করিলেন। তাহাদিগের বংশধরগণের দ্বারা সমগ্র জগৎ পরিপূর্ণ হইল। অতঃপর ব্রহ্মা তাহার পুত্র স্বয়ম্ভুব মনুকে আরও সন্তান সৃষ্টি করিবার জন্য উপদেশ করিলে মনু বলিলেন, হে পিত, প্রলয় সলিলে পৃথিবী জল মগ্না, প্রজারা কোথায় বাস করিবে? ইত্যভিধায়ত নাসা বিবরাৎ সহসা নঘ বরাহতো ক নিরগাদঙ্গুষ্ঠ পরিমাণকঃ। অর্থাৎ, ব্রহ্মা চিন্তা করিছেন এরূপ যখন তাহার নাসারন্ধ্র হইতে সহসা তখন বরাহ শাবক 1 অঙ্গুষ্ঠ প্রমাণে নির্গত হইল হে বিদুর সেই ক্ষণে। যখন ব্রহ্মা ধরিত্রীকে উদ্ধার করিবার জন্য চিন্তা করিতেছেন, সেই সময় তাহার নাসারন্ধ্র হইতে অঙ্গুষ্ঠ পরিমাণ 1 বরাহ রূপ বহির্গত হইলেন। দেখিতে দেখিতে সেই বরাহ মূর্তি হস্তির মতো বিশাল আকার ধারণ করিলেন। তাহার পর তিনি প্রচণ্ড গর্জন করিয়া জলে প্রবেশ করিয়া ঘ্রাণের দ্বারা জলে নিমজ্জিত পৃথিবীর অন্বেষণ করিয়া অবলীলাক্রমে সেই পৃথিবীকে তাহার দশনাগ্রে ধারণ করিয়া জল হইতে উদ্ধার করিলেন। ভগবান বরাহদেবের এই কার্যে বাধা সৃষ্টি করিল হিরণ্যাক্ষ দৈত্য। তখন তিনি সেই দৈত্যকে যুদ্ধের দ্বারা সংহার করিলেন। সেই বরাহদেবের অঙ্গ ছিল তমালের ন্যায় নীলাভ। তাই ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝিতে পারিলেন যে তিনি পরমেশ্বর ভগবান। সেই হেতু সর্বজন সেই বরাহ ভগবানের স্তব স্তুতি ও প্রণতি নিবেদন করিলেন। তাহার পর শ্রী শুকদেব গোস্বামীপাদ কহিলেন, মহর্ষি মৈত্রের নিকট ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করিবার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তাহার নিকটে অনুরোধ করিলেন, যাহাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃত লীলাসমূহ
বর্ণনা করেন। এখন হিরণ্যাক্ষ বধ বিস্তারিতভাবে বর্ণিত হইতেছে। মৈত্রেয় মুনি তখন বিদুরের প্রশ্ন অনুসারে বলিলেন, হে বিদুর, তোমার প্রশ্ন অনুসারে আমি সকল কথা বর্ণনা করিব, তুমি মন দিয়া শ্রবণ করো। একদিন দক্ষ কন্যা দিতি কামস্বরে পীড়িতা হইয়া সন্ধ্যাকালে তাহার প্রতি কশ্যপের নিকটে সন্তান লাভের মানসে সেই কালেই মৈথুনে লিপ্ত হইবার জন্য নিবেদন করিয়াছিলেন। তখন মহর্ষি কশ্যপ বহু তত্ত্ব উপদেশের দ্বারা দিতিকে সেই সময়ের জন্য অপেক্ষা করিবার চেষ্টা করাইয়াছিলেন। তথাপি দিতি কিছুতেই নিবারিত না হওয়ায় তিনি সেই নিষিদ্ধ সন্ধ্যাকালেই তাহার সহিত মৈথুন ক্রিয়া করিয়া তাহার গর্ভ উৎপাদন করিলেন। অতঃপর কশ্যপ মুনি দিতিকে বলিলেন, যেহেতু তোমার চিত্ত দূষিত ছিল সন্ধ্যাকালীন মুহূর্তে মৈথুন কর্মের অপবিত্র সময়, তাই তোমার অভিশপ্ত গর্ভ হইতে 2টি কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করিবে। তাহারা ত্রিলোকের সকলের শোকের কারণ হইবে। সকল জীবের শুভাকাঙ্ক্ষী জগদীশ্বর ভগবান অবতীর্ণ হইয়া তাহাদিগকে সংহার করিবেন। পরমেশ্বর ভগবানের প্রতি তোমার ভক্তি ও আমার প্রতি তোমার শ্রদ্ধার ফলে তোমার পুত্রদের মধ্যে একজন অর্থাৎ প্রহ্লাদ ভগবানের এক মহান ভক্ত হইবে। স্বামীর মুখে এই কথা শুনিয়া দিতি অত্যন্ত প্রসন্ন হইয়াছিলেন এবং তিনি কশ্যপের শক্তিশালী বীর্য 100 বর্ষ ধারণ করিয়াছিলেন। আর সেই গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহে সূর্য ও চন্দ্রের প্রকাশ শুদ্ধ হইয়াছিল। চারিদিক অন্ধকার, তাই দেবগণ সেই তেজের দ্বারা বিচলিত হইয়া ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, সেই অন্ধকার আচ্ছন্নতার কারণ কি? তখন শ্রী ব্রহ্মা বলিলেন, সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার আমার প্রথম 4 পুত্র। তাহারা যোগ শক্তির প্রভাবে চিত জগতে বৈকুণ্ঠ লোকে উপস্থিত হইয়াছিলেন কোনো এক সময়। যদিও সেই ঋষিরা ছিলেন সমস্ত জীবের মধ্যে বৃদ্ধ ও আত্মতত্ত্ববেত্তা অর্থাৎ সকল অপেক্ষা পুরাতন, তথাপিও তাহাদিগকে দেখিতে ঠিক 5 বৎসর বয়স শিশুর মতো। তাহারা সকল সময় দিগম্বর হইয়া থাকেন। এই অবস্থায় তাহাদিগকে দেখিয়া বৈকুণ্ঠের দ্বারিদ্বয় জয় ও বিজয় তাহাদিগকে ভিতরে প্রবেশ করিতে দিলেন না। তখন চতুষ্ষণ অতিশয় ক্রোধান্বিত হইয়া অভিশাপ প্রদান করিলেন, যাও তোমরা অসুরকুলে জন্মগ্রহণ করো। অভিশাপের বাণী শুনিয়া দারিদ্রয় তাহাদিগের চরণে পড়িয়া অনেক কাকুতি মিনতি করিলেন, তথাপি তাহারা অভিশাপ প্রত্যাহার করিলেন না। তখন স্বয়ং গোবিন্দ সেখানে উপস্থিত হইয়া চতুষণকে দর্শন দিলেন এবং তাহাদিগের অভিশাপ অনুমোদন করিলেন। অতঃপর জয় ও বিজয়কে আশ্বস্ত করিয়া ভগবান বলিলেন, তোমরা কোনো চিন্তা করিও না, আমিও তোমাদিগকে উদ্ধার করিয়া পুনরায় এই বৈকুণ্ঠে দ্বারী রূপে নিযুক্ত করিব। ব্রহ্মা বলিলেন, সেই জয় বিজয় এখন কশ্যপ পত্নী দিতির গর্ভে আশ্রয় পাইয়াছে। মৈত্রেয় মুনি বলিলেন, হে বিদুর, দিতির গর্ভ 100 বর্ষ পূর্ণ হইলে তিনি যমজ পুত্র প্রসব করিলেন। সেই কালে স্বর্গলোকে, ভূলোকে ও অন্তরিক্ষে নানারূপ ভীতিপ্রদ আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হইল। প্রজাপতি কশ্যপ তাহার পুত্রগণের মধ্যে যাহার প্রথমে জন্ম হইয়াছিল তাহার নাম দিয়াছিলেন হিরণ্যাক্ষ, এবং দিতি প্রথমে যাহাকে গর্ভে ধারণ করিয়াছিলেন তাহার নাম দিয়াছিলেন হিরণ্যকশিপু। ত্রিভুবনে হিরণ্যকশিপুর কাহারও নিকট মৃত্যুর ভয় ছিল না, কারণ সে ব্রহ্মার নিকটে বর লাভ করিয়াছিল। সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বোদ্ধত ছিল, আর হিরণ্যাক্ষ ব্রহ্মার বরে বলীয়ান হইয়া অত্যন্ত গর্বিত।
সদাই সে স্কন্ধে এক বিশাল গদা লইয়া ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করিত। তাহার গতিরোধ করিবার ক্ষমতা কাহারও ছিল না, এবং কাহারও হাতে তাহার নিহত হইবারও ভয় ছিল না। সকলকে পরাজিত করিয়া গর্বোদ্ধত অহংকারী সেই দৈত্য ত্রিভুবন ভ্রমণ করিতেছিল। তাহার পর সমুদ্রে প্রবেশ করিয়া বরুণদেবকে অহংকার বশত যুদ্ধে আহ্বান করিল। তখন বরুণদেব বলিলেন, হে বীর, তুমি আদিপুরুষ বিষ্ণুর নিকটে যাও, তিনি তোমার যুদ্ধের বাসনা পূরণ করিবেন। তখন হিরণ্যাক্ষ নারদের নিকট ভগবান বরাহদেবের অবস্থান অবগত হইয়া রসাতলে গমন করিয়া দেখিল যে বরাহ তাহার দশনাগ্রে পৃথিবীকে ধারণ করিয়া ঊর্ধ্বে উত্তোলন করিতেছে। তখন সেই দৈত্য অতিশয় ক্রুদ্ধ হইয়া সেই শূকররূপী ভগবানকে বহু গাল মন্দ করিয়া তাহাকে হত্যা করিবার জন্য উদ্যত হইল। তাহার পর শুরু হইল উভয়ের মধ্যে ভীষণ যুদ্ধ। গদাযুদ্ধ শুরু হইল। এক সময় ভগবানের গদা তাহার হস্তচ্যুত হইলে দেবগণ, ব্রহ্মা ও মহর্ষিগণ হাহাকার করিয়া উঠিলেন। তখন বরাহদেব সুদর্শন চক্র গ্রহণ করিলেন, হিরণ্যাক্ষ গ্রহণ করিল ত্রিশূল। দুই অস্ত্রে ভীষণ যুদ্ধের পর শুরু হইল বাহুযুদ্ধ। এক সময় কঠোর মুষ্টির দ্বারা ভগবান বরাহদেব সেই দৈত্যের কর্ণমূলে আঘাত করিলেন। তখন সেই দৈত্যের শরীর ঘূর্ণিত হইল, তাহার চক্ষুদ্বয় অক্ষি কোটর হইতে বহির্গত হইল। তাহার পর সমূলে উৎপাটিত বিশাল বৃক্ষের ন্যায় সেই দৈত্য মৃত অবস্থায় পতিত হইল। হিরণ্যাক্ষ ভগবানের শ্রীমুখপদ্ম দর্শন করিতে করিতে নশ্বর দেহ পরিত্যাগ করায় ব্রহ্মাদি দেবগণ সে মৃত্যুকে সৌভাগ্যজনক বলিয়া আখ্যা দিলেন। यं যোগিন যোগ সমাধিনারহ ধ্যায়ন্তি লিঙ্গাদশতো মুমুক্ষয়া তস্যৈষ দৈত্যঋষভঃ পদাহত মুখং প্রপশ্যংস্তনুমুৎ সসর্জঃ। অর্থাৎ নশ্বর শরীর হইতে মুক্তি কামনায় নির্জনে সমাধি যোগে ধ্যানের দ্বারায় দর্শন করেন যারে যোগীবরগণ, হেরিতে হেরিতে তাহার কমল বদন। এই দৈত্যরাজ তাহারই পদাঘাতে দেহত্যাগ করি যায় তাহার ধামেতে। মৈত্রেয়মুনি বলিলেন, হে বিদুর, এইভাবে ভয়ানক হিরণ্যাক্ষ দৈত্যকে সংহার করিয়া আদি বরাহ ভগবান শ্রীহরি তাহার নিত্য আনন্দময় ধামে প্রত্যাবর্তন করিলেন। তখন ব্রহ্মাদি দেবতাগণ সেই ভগবানের বহু স্তুতি করিলেন। ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতের নিকটে শিল শুকদেব গোস্বামীপাদ প্রথম দিবসে এই হিরণ্যাক্ষ বধ পর্যন্ত বর্ণনা করিয়াছিলেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলো নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলো নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলো নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা।